সমস্ত কিছুর মনেই ছিল বাংলাদেশকে ধ্বংস করে দিয়ে, বাংলাদেশের স্বাধীনতাকে ধ্বংস করে দিয়ে ওই হায়দ্রাবাদের মতন একটি রাজ্য প্রতিষ্ঠা করা। আমরা ইন্ডিয়াকে বলতে চাই, ভারতকে বলতে চাই, বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে ৩০ লক্ষ নারী রক্তের বিনিময়ে। যত রকম ষড়যন্ত্র করা হোক, বাংলাদেশের অস্তিত্বকে মুছে ফেলা যাবে না। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে জিয়াউর রহমানের নেতৃত্বে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে টিকে থাকবে। কোন ষড়যন্ত্র, কোন আধিপত্যবাদের বিস্তার বাংলাদেশের মাটিতে হবে না। তাই আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আজকে ষড়যন্ত্র চলছে, দেখেছেন আপনারা। তারেক রহমানের নেতৃত্বে জাতি যখন ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন আন্দোলনকে ত্বরান্বিত করছিলেন, ঠিক সেই মুহূর্তে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের পতন ঘটিয়েছিলেন। সেই পতনের মধ্যে দিয়ে আমরা আমাদের গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছি, গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থার মধ্যে এসেছি। আজকে আবার নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা অধ্যাপক ইউনূসকে বলতে চাই, দ্রুত নির্বাচন দিন। নির্বাচনের বিকল্প কোনো সরকার হতে পারে না। দ্রুত নির্বাচন দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা করুন। অনেক ষড়যন্ত্র হচ্ছে। ওই দেশি বিদেশিরা যারা বিটিআরকে হত্যা করেছে, যারা আমাদেরকে প্রায় ৩,০০০ নেতা কর্মীকে হত্যা করেছে, তারাই সেই ষড়যন্ত্রের মধ্যে আছে। এই ষড়যন্ত্রকে আজকে প্রতিহত করতে হবে। দ্রুত নির্বাচন দিন। দ্রুত নির্বাচনের বিকল্প আর কিছু আপনাদের হাতে নাই। কারণ এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সংক্ষিপ্ত সময়ের জন্য এখানে এসেছে, দীর্ঘমেয়াদী সময়ের জন্য অন্তর্বর্তীকালীন সরকার আসে নাই। আমরা বলতে চাই, আপনাদের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। বাংলাদেশের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার উঠে কোনো নির্বাচন হতে পারে না, এই জন্য ষড়যন্ত্র চলছে। তাই আমি প্রফেসর ইউনূসকে বলতে চাই, সমস্ত কিছু উপেক্ষা করে দ্রুত নির্বাচনের মধ্য দিয়ে একটি জাতীয় সরকার গঠন করেন। আজকে আপনারা সংস্কারের কথা বলেন, তারেক রহমান স্বৈরাচারী শেখ হাসিনা তাকদীর ২৭ দফা সংস্কারের কথা বলেছিলেন, ৩১ দফা সংস্কারের কথা বলেছিলেন। তারেক রহমান আগামী ভবিষ্যতের কথা জানতেন বলে তিনি সংস্কারের কথা বলেছিলেন। সমস্ত কিছু মিলে তারেক রহমানের